আদালত সন্দীপ ঘোষের নামে চার্জশিটে ওর রাজ্য অনুমতি দেওয়ার পর কেন সিবিআই আদালতে জানানো হলো না? প্রশ্নের মুখে সিবিআই। নিম্ন আদালতকে এড়িয়ে হাইকোর্টকে জানানো নিয়ে ক্ষুব্ধ আলিপুর সিবিআই আদালতের বিচারক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, কি করা উচিত ছিল সিবিআই এর অফিসারের, কি করেননি তিনি? দেখো, বিচারক বলছেন যে প্রথমেই জানতে চেয়েছেন যে কবে রাজ্য সরকারের থেকে অনুমোদন এসছে সন্দীপ ঘোষের নামের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিচারকের মন্তব্য যে যখনই রাজ্য সরকার অনুমোদন দেয় তৎক্ষণাৎ বা তার পরবর্তী দিনেই নিম্ন আদালত অর্থাৎ আলিপুর বিসিএস সিবিআই আদালতকে জানানো উচিত ছিল। সেক্ষেত্রে নিম্ন আদালতকে কোনো তথ্য না জানিয়ে সরাসরি হাইকোর্টকে জানানোর বিষয়টিতে যথেষ্ট ক্ষুব্ধ বিচারক, এবং তিনি বলেছেন যে এইটা কেন করা হলো, ফোকাস করা হয়েছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে যে তিনি কেন করেছেন। নিম্ন আদালতকে না জানিয়ে কেন সরাসরি হাইকোর্টকে জানানো হয়েছে সেটা তিনি কারণ জানাতে বলেছেন। এবং এই প্রথম কিন্তু দেখা গেল এই ধরনের কোনো একটি মামলায় সিবিআই কে শোকজ করানো হলো আদালতের তরফ থেকে। এর কারণটা যেটা জানা যাচ্ছে যে নিম্ন আদালতে অভিযুক্তর আইনজীবী যারা ছিলেন তারা প্রশ্নটিকে সামনে আনেন যে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি, নিম্ন আদালতকে কোনো রকম তথ্য জানানো হয়নি, এবং এক্ষেত্রে তদন্তকারী অফিসার বা এক্ষেত্রে সিবিআই পক্ষ থেকে যে যুক্তিটা সামনে নিয়ে আসা হয় তাদের বক্তব্য যে তারা স্ক্রুটিনি করছিল, অর্থাৎ তারা স্যাংশন আসার পর, অনুমোদন আসার পর তারা খতিয়ে দেখছিল। কিন্তু সেক্ষেত্রেও বিচারক সেই যুক্তি মানতে নারাজ। লিখিতভাবে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতকে জানাতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু সেই শোকজের জবাব পাওয়ার পরই বিচারক পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ সুজয় পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে। আজ তিলোত্তমার বাড়ি গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে। আপনারা যে লড়াইটা চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়ে যান। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই, এবং সেটা আমরা ওনাকেও বলেছি, ওনাকে জানিয়েছি। যেমন আপনারা অখুশি, আমরাও অখুশি। আমার দুই সহকর্মী দীপ এবং মঞ্জিরাকে আপাতত ধন্যবাদ। 3টে নিউজ রুমে এখন একটা ব্রেকের পর থাকছে আরো অনেক গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে থাকুন।